খসড়া তালিকায় মৃত এমন 3 জনকে র্যাম্পে হাঁটিয়ে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনের উদ্দেশ্যে তার এই তোপের পরে কমিশনের তৎপরতা নজরে এলো। কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জেলা শাসকের কাছ থেকে একটি রিপোর্ট তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তোপের পরেই কমিশনের তরফ থেকে এই তৎপরতা, ইতিমধ্যেই জেলা শাসকের কাছ থেকে একটি রিপোর্ট তলব করা হয়েছে। বিএলওদের কাজে ত্রুটি পেলে করা ব্যবস্থা নেওয়া হবে বলেও কমিশন সূত্রে খবর। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্কদীপ্তর বক্তব্য, অর্কদীপ্তর কাছে অবশ্যই যাব, তার আগে আপনাদের শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কি বলেছেন। ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি র্যাম্প মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? দেখেছেন? এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ কি বলেছেন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, কমিশন সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, কি পদক্ষেপ নেবে কমিশন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে স্টেজে যেটা বলেছেন এবং যে 3 জনকে আজকে তিনি হাজির করেছিলেন স্টেজে, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে যখন ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল সেই 3 জনকে মৃত হিসেবে দেখানো হয়েছিল, কিন্তু আদতে তারা জীবিত। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পরে কিন্তু রীতিমতো নড়ে চড়ে বসেছে কমিশন, এমনটাই খবর সূত্রের। এবং ইমিডিয়েটলি তারা ডিএমএস থেকে এই বিষয়ে রিপোর্ট চেয়েছেন। এবং যদি কোনো কর্তব্যে গাফিলতি দেখা যায় বা ডেলিবারেটলি বা ইচ্ছাকৃতভাবে এরকম ভুল করেছেন বিএলওরা, এটা যদি দেখা যায় তাহলে কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে চলেছে কমিশন, এমনটাই কিন্তু খবর। কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু পুরো খতিয়ে দেখতে চাইছে কমিশন। রিপোর্ট চেয়েছে অত্যন্ত দ্রুত, এবং তারপরে যাদের গাফিলতি ধরা পড়বে এবং যদি ডেলিবারেট গাফিলতি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু কঠোরতম পদক্ষেপ নিতে চলেছে কমিশন। তবে এরপরেও কমিশনের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে এই জন্যই এটা ড্রাফট লিস্ট, কারণ যদি এইরকম আরো যদি কারোর সাথে ঘটে থাকে তাদের কাছে সুযোগ রয়েছে ফর্ম 6 এর মাধ্যমে 14 ফেব্রুয়ারির আগে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার। ফলে যাদের নাম ইতিমধ্যে বাদ গিয়েছে বা ডেট হিসেবে দেখানো হয়েছে তার নাম তোলার সুযোগ পাবেন। কিন্তু এই ধরনের কর্তব্যে গাফিলতি কমিশন কিন্তু সহজে বরদাস্ত করবে না। অভিষেক ব্যানার্জির আজকের এই সভার পরেই কিন্তু এই রিপোর্ট চাওয়া, এই 3 জন শুধু না, এই ধরনের ঘটনা আরো যা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু রিপোর্ট তলব করতে চলেছে কমিশন। এই রিপোর্ট চাওয়া কিন্তু রীতিমতো কমিশন যে নড়ে চড়ে বসেছে তারই প্রমাণ। আইন বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।